সূর্য তোরা করে সোলারটা লাগানে কিরকম হয়েছে? ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমার এক কাকার ঘরে আমি একটা প্যানেল লাগাই দিয়েছিলাম, মানে রান্নাঘরের উপর 100 ওয়াট প্যানেল। তো অনেক ভাই আসলে কমেন্ট করছে যে এই 100 ওয়াট প্যানেল দিয়া কি কি চালানো সম্ভব। তো গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো এই 100 ওয়াট সোলার সেটআপ দিয়া কি কি চালানো সম্ভব। তো আগে এই জায়গার মধ্যে আছিল আপনার সুপার স্টার একটা কন্ট্রোলার। তো এইটা পরিবর্তন কইরা তো আমি আপনারা লাগাই দিছি। আপনি এই যে দেখেন PWM 30 এম্পিয়ার যে কন্ট্রোলারগুলো আছে, 30 এম্পিয়ার কন্ট্রোলার লাগাই দিছি। তো ভবিষ্যতে প্যানেল আরও বাড়াইবো, তো সেই চিন্তা করে আমি কিন্তু 30 এম্পিয়ারটা লাগাইছি। তো এই যে দেখেন কন্ট্রোলারটা একদম নতুন। এটা হলো PWM সোলার চার্জ কন্ট্রোলার ASC কোম্পানি আর কি। তো এইগুলোর মধ্যে অনেক কোম্পানি পাওয়া যায়, আফরোজা আছে, অনেকগুলা কোম্পানি আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি এটা দিয়ে কি কি আসলে চালানো যায় গাইস। তো দেখেন, তো প্রথমে তো যদি বলি আমি লাইটগুলো দেখাই। তো এই যে দেখেন এইখানে একটা লাইট আছে, এই যে দেখেন এটা হলো আপনার 7 ওয়াটের লাইট। তো এই যে দেখেন এইখানে একটা লাইট আছে, এটাও 7 ওয়াটের লাইট। তো আর একটা লাইট আছে, তো এই যে এই লাইটটা বন্ধ। এই যে দেখেন এদিকে একটা লাইট আছে, তিনোটা লাইট মূলত সোলারের লাইট আর কি। তো তারপর আছে আপনার আরো দেখাইতেছি ফ্যানগুলো দেখাই। এই যে দেখেন গাইস, দুইটা সুপারস্টারের ফ্যান আছে। এই যে দেখেন এই যে একটা ফ্যান, ফ্যানগুলো একটু ময়লা হয়ে দিচ্ছে। তো এই যে দেখেন আরেকটা ফ্যান, এই যে দেখেন খুব মারাত্মক স্পিড হয় বাতাস এগুলার। তো অনেকেই মনে করতে পারেন এখন এতগুলো চালাই, দুইটা ফ্যান চালাই, তিনটা লাইট চালাই, তারপর আরো ইনভার্টার আছে। এই যে দেখেন এটা দিয়ে আপনার মোবাইল টোবাইল চার্জ দেয় আর কি। এই যে দেখেন যখন বৃষ্টির দিন কিছুদিন পর দেখা গেছি কারেন্ট আইতো না, কারেন্ট লোডশেডিং সমস্যা করবো, তখন মোবাইল টোবাইল চার্জ দেওয়ান লাগে। বা আমরা নিজেরা মোবাইল তো চার্জ দেই, পাশাপাশি পার্শ্ববর্তী মানুষের যারা আছে এরার মোবাইলও চার্জ দিয়ে দিয়া। এই যে এখানে হলো লাইটের সুইচগুলো আরও দেখাইতেছি। তো অনেকেই মনে করতে পারেন যে এতগুলা চালাই, তো আসলে ব্যাটারি কি ব্যাটারি, এটার লগে কি ব্যাটারি দিয়ে আমি দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন গাইস, তো এই দেখেন এটা হলো রিস্কার 95 এমপিয়ার যে ব্যাটারিগুলো আছে না, একদম রিস্কার 95 এমপিয়ার ব্যাটারি। এই যে দেখেন, তো এটি নতুন কিনছিল। তো এই ব্যাটারিটার দাম আপনার যেগুলো নতুন কিনছিলাম তখন আপনার 5100 টাকা গেছে আর কি। এই ব্যাটারিটার দাম 5100 টাকা নিচে। তো এটার মধ্যে তারটা আপনার একটু তারটা কম দেওয়া হয়েছে, কারণ সেট আপ কদিন পর একটু করবো। এটা 40/76 তার দিয়ে ব্যাটারি তারটা দিছি। তো বা অনেকেই আবার জানতে চান যে এই তারগুলা কি তার ব্যবহার করছি, কোনটার সাথে কি তার ব্যবহার করছি। তো আমি আপনাদেরকে বইলা দিই। তো এটা ব্যাটারির তার তো আপনার 40/76 তার ব্যবহার করা হয়েছে আর কি। তো 1 বছর ধরে চলতেছে, এখনো কোনো সমস্যা হয়েছে না। তো তারপর আপনার এটার যে প্যানেলের তারটা আছে না, প্যানেলের তারটাও 40/76 তার, 100 ওয়াট প্যানেলের সাথে 40/76 তার দেওয়া। তো ওরা সেট আপ করে ঘরে পরিবর্তন করবো, তারটার আরো 70/76 আরো ভালো মানের তার লাগাইতে হবে আর কি। তারপর ওয়ারিং যে কেবলগুলো আছে না, এগুলো হলো আপনার 2376 আপনার তার আর কি। এটা দিয়ে লাইট ফ্যান সব কিছু চলে এখানে। এই যে 2376 তার এগুলো। তো প্যানেলটা আগে আছিল আপনার বড় ঘরের চালের মধ্যে আর কি। তো এখন আপনার এটা লাগাই দিছি। এই যে দেখেন, এই দেখেন এদিকে লাগাই দিছি। এই যে দেখেন প্যানেলটা, এই যে এই চালটার মধ্যে লাগাইছি প্যানেলটা। দেখেন রান্নাঘরের উপর, এই দেখেন প্যানেলটা দেখাইতেছি আপনাদেরকে। ওই দেখেন প্যানেলটা, এই যে দেখেন এদিকে লাগাই দিছি। আগে আসছিল আপনার এই যে এই জায়গায় আসছিল। তো এই ওই জায়গায় লাগাইতে গিয়ে আপনার সকালে যে রোদের প্যানেলটা লাগতো আর কি, রোদরা লাগতো, তারপরে আপনার সারাদিনের রোদ লাগতো না। তো এখন যেভাবে লাগাই দিছি আপনার, এটা আপনার সারাদিনই রোদ লাগে, সারাদিন রোদ লাগে। তো এখন মোটামুটি ব্যাকআপ খুব ভালো দেয়। তো আগেও মোটামুটি ব্যাকআপ ভালো দিত, খারাপ না। তো তারপর দেখা গেছে কি আপনার বিকালের দিকে গিয়ে আর চার্জ হইতো না, বা দুপুরের পরে আর চার্জ হইতো না। তো এখন আপনার সারাদিনই চার্জ হয়। তো এই যে দেখেন এখন বাজে সকাল আপনার 8টা 20-30 বাজে মনে হয়। তো ব্যাটারিতে আছে 13 ভোল্ট। এই যে দেখেন 13 ভোল্ট আছে ব্যাটারিতে। আর ব্যাটারি থেকে কত এম্পিয়ার আসছে দেখাইতেছি। তো আজ একদম রোদ নাই, বাইরে একবারে রোদ নাই। তো এই যে 1.2 এম্পিয়ারের আছে আর কি প্যানেল থেকে। দেখেন আর লুডে, তো লুডে লাইট ম্যাচ চলতেছে, লুডে 0.7 এম্পিয়ার লুডে চলতেছে আর কি। তো এই যে দেখেন এটার আপনার আপনার প্যানেল থেকে আইসে 144 এম্পিয়ার আইসে আর কি। এটা লাগানোর পর বা এটাতে খরচ করছি আপনার 107 এম্পিয়ার খরচ করা হয়েছে ব্যাটারির থেকে। আর এটা হাই কাটে দেওয়া আছে 14.5, হাই কাটে দেওয়া আছে। তারপর লুডে 12.6, আর লো কাট দেওয়া আছে 11 ভোল্টে লো কাটে দেওয়া আছে। এই যে দেখেন সব কিছু 24 ঘন্টা চলবো।
তো ওই যে দেখেন মানে সুন্দর একটা সেট আপ আর কি, 100 ওয়াটের মধ্যে সুন্দর একটা সেট আপ। এটার মধ্যে 3টা লাইট চলে, 2টা ফ্যান চলে। তারপর আপনার এই যে একটা ইনভার্টার আছে, এটা দিয়ে মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায়, বা এই ইনভার্টারটা দিয়ে আপনার এরকম একটা এলইডি টিভিও চালানো যায়। কিন্তু এলইডি টিভি না চালানোই বেস্ট আর কি, দেখা গেছে কি চালানো যায় কিন্তু বেশিক্ষণ না চালানোর সমস্যা। বেশিক্ষণ চালাইলে আপনার এই ইনভার্টারটা বা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সূর্য, তোরা ঘরে সোলারটা লাগানো কিরকম হয়েছে? ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে। তুই কি ফ্যানের বাতাস খাইতারস নাকি? হ্যাঁ ও, তো রাত থেকে তোর গরম টরম লাগেনি ফ্যান ট্যান বন্ধ করে থাকলে? হ্যাঁ ফ্যানটি চালাইলে আর গরম লাগে না নাকি? না না, তুই সোলারটা লাগানে ভালো হয়েছে নাকি? হ্যাঁ ও, তুই কোন ক্লাসে পড়স? পাইমার প্রাইমারিতে পড়স? না ও, আজকে কি বার? শুক্রবার। তো শুক্রবারটা ভালো করে মনে থাকে নাকি? হুম শুক্রবার স্কুলে যাওয়ার লাগে না? না, হুম আচ্ছা ঠিক আছে। আইসক্রিম খাবি? হ্যাঁ, আইসক্রিম খাবি? কি আইসক্রিম খাবি? আইসক্রিম। লাল আইসক্রিম খাবি? হ্যাঁ তুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিত, তুই লাল আইসক্রিম খাওয়া মনে। না না কাল আসি। আচ্ছা, কালা আইসক্রিম খাওয়াবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই। চ্যানেলটা ক্যালেন্ডার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন। করে দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ এটা দিয়ে লোক ধন্যবাদ। ধন্যবাদ।